আরে, রুকন ভাই, কোথায় ছিলেন এতদিন? অনেকদিন গ্যাপ দিয়ে দিলেন। হ্যাঁ তাসনিফ, গ্যাপ হয়ে গেছে সত্য। আসো, চা খাও, ধরো, বসো, কথা বলি একসাথে। ঠিক আছে ভাই, রোজা চলে গেল, ঈদ চলে গেল, ইরান আর ইসরায়েলের যুদ্ধ লেগে গেল, অয়েল ক্রাইসিস হয়ে গেল, তারপর আপনার ভিডিও আসতো না। কোথায় ছিলেন আপনি ভাই? হুম, এটা ঠিক। আসলে দেশে তো অনেক ধরনের সংকট শুরু হয়েছে, কিন্তু মূল যে সংকট, এটা আমার কাছে যেটা মনে হয়, যে ধরো আসলে এই যুদ্ধ তো ইরান আমেরিকা হচ্ছে লাগছে। হ্যাঁ, এবং আমাদের কাছে কিন্তু এটা ধরো একটা জাস্ট লাইক ওয়ার। আমরা এটাকে হচ্ছে ধর্মযুদ্ধ হচ্ছে বলতেছি না, ধর্মযুদ্ধ ওটা ওরা বলতেছে, আমেরিকানরা হচ্ছে বলতেছে, কিন্তু আমরা হচ্ছে এটাকে কেন যেন একটা জাস্ট যুদ্ধ হিসেবে দেখছি, এবং আমরা ক্রাইসিসটা নিয়ে কথা বলতেছি, যে হচ্ছে যে তেলের সংকট হবে, হ্যাঁ আমাদেরকে গ্রামে চলে যাওয়া উচিত, আমাদের হচ্ছে নিজস্ব সেলফ হচ্ছে আহ, ইয়া করা উচিত, ফার্মিং করা উচিত, এইসব জিনিস নিয়ে হচ্ছে ধরো আমরা পড়ে আছি, আমরা এইসব নিয়ে মাথা ঘামাইতেছি। কিন্তু একটা জিনিস দেখো, যে যেখানে ট্রাম্প ফর দা ফার্স্ট টাইম ইন হিস্ট্রি, হ্যাঁ সে তার ওভাল অফিসে সে এমন তার হচ্ছে যারা রিলিজিয়াস লিডার হচ্ছে আছে, বা হচ্ছে যে কলিগস বলতে পারি, বা একই সাথে হচ্ছে কাজ করে, এদেরকে নিয়ে হচ্ছে সে একটা রীতিমতো একটা ধরো, যদি আমাদের কালচারালি যদি আমি বলি, যে একটা দোয়ার আয়োজন তারা হচ্ছে করছে, যে যেখানে কিনা একটা ছবি হয়তো বা তুমি দেখছো, যে হচ্ছে যে সেখানে ট্রাম্পকে সবাই হচ্ছে তার কাঁধে হাত রাখছে, এবং হচ্ছে সবাই একটা ইয়া করছে, প্রার্থনা করছে যেন হচ্ছে ইরান যুদ্ধ হচ্ছে তারা জয়লাভ করে। আবার ওর হচ্ছে যে এখনকার ডিপার্টমেন্ট অফ ওয়ার, যে হ্যাঁ যেটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়, ও তোর নামটা চেঞ্জ করছে, পিটার হ্যাকসেতের হচ্ছে এটা নিয়ে একটা আলোচনা আছে, যে তার হাতে একটা ট্যাটু ট্যাটু আছে, যেখানে কিনা হচ্ছে কাফ ফা র কাফের, যেটা আমরা দাজ্জালের আহ, কথায় আমরা হচ্ছে জানি। তো এটা ছাড়াও হচ্ছে আরেকজনের কথা আমি মনে করতে পারি, যে পেপলের হচ্ছে প্রতিষ্ঠাতা, যিনি কিনা এখন হচ্ছে রেগুলার বেসিসে হচ্ছে পডকাস্ট করে। তো সেও কিন্তু এই তোমার হচ্ছে অ্যান্টি ক্রাইস্ট এগুলো নিয়ে হচ্ছে ইয়া করতেছে। তো ইহুদি এবং হচ্ছে খ্রিস্টান, ওরা দেখো একসাথে হয়ে এই ধর্ম যুদ্ধটাকে হচ্ছে খুব এক্সপোজ করতেছে। ইভেন এখনকার ওদের যে হচ্ছে মিডিয়া, ধরো দি গার্ডিয়ানের একটা, যদি আমি নিউজের কথা বলি, গার্ডিয়ানের একটা নিউজ হচ্ছে সে সরাসরি হচ্ছে লেখছে যে আমেরিকান মিলিটারি যে যারা হচ্ছে সৈনিক, তারা হচ্ছে এটাকে মনে করেই যে হচ্ছে যে এটা এন্ড টাইমস ওয়ার, যেটা আমেরিকা হচ্ছে লিড করতেছে। সেখানে আমরা কিন্তু এটা নিয়ে কথা বলি না। আজকে কর্পোরেট ওয়ার্ল্ডে ধরো হচ্ছে কারোর সাথে যদি আমি দাজ্জাল নিয়ে কথা বলতে যাই, তাহলে হচ্ছে বলে যে আরে এগুলা বানানো জিনিস ভাই, দাজ্জাল এগুলা আসবে টাসবে না, এগুলা সবই হচ্ছে বানানো, এগুলা কোনো ভিত্তি নাই আর কি। কিন্তু আলটিমেটলি তারা কিন্তু ওই দিকেই আগাইতেছে, হ্যাঁ, এবং মানে দে আর ড্র্যাগিং আস অল টু দ্যাট থিং। এবং সবাই মিলে হচ্ছে এমন একটা যুদ্ধের দিকে আমরা যাচ্ছি, হ্যাঁ, যেখানে কিনা আমরা ধরো ওভাবে জানার চেষ্টাও করতেছি না। ইভেন আমরা এটা নিয়ে ওভাবে আমাদের কোনো ধরনের পরবর্তী প্রজন্মকেও যে হচ্ছে জানানো উচিত, সেটা আমরা করতেছি না। ইহুদিদেরকে হচ্ছে জানানো উচিত, আমাদের কিন্তু সবকিছু হচ্ছে হাদিসে দেয়া আছে। ইভেন নেটে সার্চ করলে হচ্ছে খুব ভালো মতো পাওয়া যায়, যে ওরা আর্মাডেগন বলে, আমরা হচ্ছে মালহামা বলি, আমরা হচ্ছে ইমাম মাহাদির কথা হচ্ছে বলি, এগুলো যে সবই একই সূত্রে গাথা। এই যুদ্ধ যে আসলে সেদিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে, এটার জন্য আসলে প্রস্তুতিটা বেশি দরকার। আর আরেকটা জিনিস যেটা দরকার, সেটা হচ্ছে যে ক্রাইসিসের সময় সবাই যেটা বলতেছে, যে ইয়া করেন ভাই, স্টক করেন। হ্যাঁ, স্টক না করে বরং হচ্ছে আসলে কনজাম্পশনটা যদি হচ্ছে কমানো যায়, যে একটা কোনো ক্রাইসিসে আমরা কিভাবে অ্যাডজাস্ট করতে পারবো, সেটা আসলে হচ্ছে দেখা উচিত, যে কিভাবে আসলে গাজার লোকেরা হচ্ছে বাস করতেছে। আমি এভাবে লাইফ স্টাইলটাকে তৈরি করি না, কেন আমার সবকিছু স্টক করতে হবে? আমার কেন হচ্ছে ক্রাইসিসে সবসময় খেয়ে খেয়ে পড়ে থাকতে হবে? হ্যাঁ, বরং হচ্ছে ক্রাইসিসের সাথে আমি কিভাবে অ্যাডজাস্ট করে চলতে পারি, এসব জিনিসের প্রতি আসলে আমার যেমন একটু নজর দেওয়া উচিত আর কি। তো এই যে এই সময়টা আসতেছে, সময়টার জন্য আমাদের নলেজটাকে অবশ্যই হচ্ছে বাড়ানো উচিত, এবং হচ্ছে আম, ইসলামকে আরো ভালো মতো হচ্ছে বুঝে সেই অনুযায়ী আসলে আহ কাজ করা উচিত, এবং পরবর্তী প্রজন্মকেও হচ্ছে জানানো উচিত যে আসলে রিয়েল ভিকটিম হচ্ছে কারা, এবং হচ্ছে আসলে রিয়েল ইনিমি কারা, এবং তাদের জন্য আসলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছেন, আল্লাহ তাআলার হচ্ছে কি নির্দেশনা, এইসব জিনিসের প্রতি একটু জোর দেওয়া উচিত।